বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঁদছে, আমাকে ফাঁসি দিয়ে দাও। যে লোকটা আয়না ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে, সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে এসছে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দিত তাবদীরা, আর মুসাফির যদি তোমার গ্রামে আসে তার ইজ্জত করো। আল্লাহ এই তিনজনের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফির এসছে, কোথা থেকে এসছেন? মাদ্রাসা থেকে, অমুক মাদ্রাসা থেকে। আচ্ছা ভাই থাকুন, আমার বাড়িতে শরবত খাবে। আমাদের দোষ কি বলুন তো? যদি দেখে মসজিদে 10টা মুসাফির আছে, ইফতারি লাগবে, ও আর আসরে নামাজ পড়তে আসবে না। জোরে যদি দেখে নেয় 10 জন আছে, বউকে বলবে মশলাটা দে তো। বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না? না না 10টা মৌলবি আছে, কাকে ইফতারি করাবো, এখনই আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও, ওই জন্য যাবই না। সে কত নেকি পাবে বুঝতে পারছেন? আরে ভাই, আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন, 1 গিলাস শরবত দিয়ে, আপনার মেহমানও সেটাই খাবে, আপনি 70 গুণ নেকি পাবেন। 70 গুণ নেকি পাবেন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছাড়বেন না। জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দেশের কিছু লোকের রোগ আছে, এরপর আমি শেষ করব, সময় হয়ে এসছে। শেষ করে দিই নাকি? না না, আমার টাইম শেষ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হোক, জেনারেটর মাল জুড়ে দিয়েছি, চলেই যা। অত সহজ নয়। আমাকে পয়নে একটা বলেছে, একটা বাজতে চললো, কালকে অনেক দূরে জলসা আছে। যাই হোক, আমি বলি রমজান মাস এলে আমাদের অনেক লোকের রোগ বেরোয়, পেটে বাজে, নাহলে পেটে পাথর হয়। আমার একটা ফুফুইতো ভাই হয় সম্পর্কে আমার গ্রামে, একদিন রোজার আগে, এই বছর আগের বছরে এসে বলছে, মামা আমার না ডাক্তারে নিষেধ করেছে, পেটে পাথর হয়েছে, রোজা রাখা যাবে না। আমরা মোটেই রাখি না, কিন্তু শোন লাইন আছে। এই যে গ্রামটা এলাম, একটাই রাস্তা না, আরও আছে রাস্তা আছে। আল্লাহ তাআলা আরও রাস্তা রেখেছে। একটা গ্রামে ঢোকার জন্য যেমন অনেকগুলো রাস্তা থাকে, আল্লাহ তাআলা রাস্তা রেখেছেন। যদি তোমরা রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা মিসকিনকে ফিদিয়া দাও। আপনি খুঁজলেন আপনার গ্রামে মিসকিন নাই, মাদ্রাসায় কোনো ছাত্র আছে, তাকে দিয়ে দেন। সে কি করবে? রোজা রাখবে, নেকিটা আপনি পাবেন। তাকে আমি বললাম অসুবিধা নাই। বললে ভাই কত করে লাগবে? আমরা তুই কিরকম খাস তুই জানিস? বলে আমি যা খাই মোটামুটি 150 হবে। আমরা হিসেব কর 4500। তাহলে তুই মাদ্রাসায় তালবিলিম আছে 10 জন, তো একজনকে করিয়ে দিবি, 4500 টাকা দিয়ে দিবি। বলে ঠিক আছে। প্রথম দিনই দেখছি সেহরি খেয়ে চলেইছে নামাজ পড়তে ফজরে। আমরা তুই যে বলি রোজা রাখতে পারবো না, বলে না না ভাই যা হবে রেখে দেবো। ওই যে টাকা বলেছি, টাকার নাম পাবাজি। ও দেখলে লোকে কেন খায়, আমি খাই। নাউজবিল্লাহ। আমার ভাই বাহানা দিও না। আমি গত বৎসরের বলছি, পেপারে একটা ফটো উঠেছিল, মানে আনন্দবাজার ছেপেছিল না বর্তমান, যে বর্ধমানে হাই রোডের গায়ে ফাগুপুরের কাছে পার্কিংয়ে একজন ইউপি ড্রাইভার, সে গাড়ির ওপরে মগরবের নামাজ পড়ছে ইফতারি করে। আর আমাদের দেশের ছেলেরা বলে আমি ডাম্পার চালাই বলে রোজা রাখতে পারি না। এটা মিথ্যা কথা এবং বাহানা। এই ধরনের কাজ করবেন না। কষ্ট হলেও রোজাটা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে লে। আমার মায়েদিকে আমি অনুরোধ করব, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, নিজেদিকে পর্দায় নিয়ে আসুন। আমার ভাই, আপনারা আমার জন্যে দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি, মোলাকাত বাকি। তবে একটা কথা বলে যাই, 12টার বেশি জলসা করবেন না। বক্তারও নামাজ যাবে, শ্রোতারও নামাজ যাবে। আমার কতক্ষণ বলা হলো? আমি চেপেছি কটায়? কথা বলে না, 11টা 45-এ। আমার 1 ঘন্টা 5-10 মিনিট বলা হচ্ছে, তাই তো? আপনাদের কি মনে হয় আমি 2 ঘন্টার কমে কোথাও কথা বলি না? আমার বাঁধা টাইম 2 ঘন্টা, যখন চাপবো। কিন্তু আজকে আব্দুল হাফিজ ভাই আমাকে একটু রেস্ট দিয়েছেন, ওই জন্য শুকর আদায় করি। একটু কম বলতে হলো, আপনারা দোয়া রাখবেন। আর 10 মিনিট আমি বলি একটা কথা,
আমাকে যদি 9টায় চাপাতেন আমি 12টা বাজিয়ে ছেড়ে দিতাম। কি বুঝলেন? বেশি রাত্রি পর্যন্ত জলসা উচিত নয়। আগামীতে জলসা করবেন, আমাকে 9টায় চাপাবেন, আমি 12টায় শেষ করে দেবো ইনশাল্লাহ। 1 আর 3 ঘন্টা বলে দেবো। বুঝতে পেরেছেন? আমি আপনাদের মাইকে কথা বলি নাই, বক্স ফক্স সবার যে মাইক ম্যান লাগাইছে আমার মাইকটা, ও দেখে লিয়েছে এটা মাইকটা কি আছে। আমি যদি সারা রাত কথা বলি আমার গলার আওয়াজ এতটুকু কিচ্ছু হবে না। ঠিক বলেছি তো মাইক ম্যান? হ্যাঁ, উনার যেটা পাওয়ার ছিল তার 5 গুণ পাওয়ার এটাই আছে। বাংলাদেশের বক্তারা এই মাইক্রোফোনেই কথা বলে, ওই জন্যে আমি নিজস্ব মাইক্রোফোন কিনে নিয়ে এসেছি। আমার গলা কোনোদিন ভাঙবে না। কি বুঝলেন? দেখেছেন আমার গলা ভাঙতে? দেখেন এক এক বক্তার গলা ভেঙে যায়, যার কারণ হচ্ছে ওই মাইক্রোফোন। ওইটার পাওয়ার হচ্ছে 550, এটার পাওয়ার হচ্ছে 3400 প্লাস। তাইলে 500 আর 3400 কত পার্থক্য হিসেব করে এলেন? 5 7 35, ওইটা 7টার সমান এটা একটা। এটার পাওয়ার। আমি আরামসে কথা বলছি, দেখেছেন আমি ঘেমেছি? ঘামি নাই। স্যাম্পেলভাবে কথা বলছি, অটোমেটিক ছুড়ে দিচ্ছে কথা। আমি কত দূর থেকে কথা বলছি, ওই জন্যে আমি এখনও কথা বলতে পারতাম। যাই হোক, আমি দোয়া করছি, দোয়া দিয়ে যাচ্ছি, আর মা বোনের দিকে অনুরোধ করছি, আপনাদিকে বলে যাচ্ছি, আলেমদের শ্রদ্ধা করুন, আলেমদের পাশে থাকুন, আর প্রত্যেকটা ভাই কোরআনের পক্ষে থাকবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। এই আলেমরা যেদিনে ডাক দিবে, জেনে রেখে দিবে রসুলের জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্য আমাদের জান ও কুরবান আছে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের ভারত সরকার তারা চেয়েছে, ওয়াকফ বিল এখনো পাস করাতে পারেনি, দ্বন্দ্ব চলছে। আপনারা প্রস্তুত থাকুন, আমরা আমাদের প্রাণ দিতে রাজি আছি, কিন্তু আমাদের বাপ দাদার সম্পত্তি দিতে আমরা রাজি নাই। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি, 2 মিনিট আমাকে 2 মিনিট বলতে দেন, শেষ করছি। দেখুন, আমি আপনাদেরকে সচেতনমূলক কথা বলছি। কিছু আমার ভাই, আমি আপনাদেরকে, আচ্ছা, উনার জলসা খরচের জন্য 500 টাকা দিয়েছেন। উনার আব্বা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা উনাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ উনার কামায়ে বরকত দেখ, হায়াতে বরকত দেখ। আমার ভাই আপনাদিকে বলি, আলেমরা যখন আপনাদিকে ডাক দিবে, আপনারা সবাই প্রস্তুত আছেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, যারা মনে করছে মসজিদ মাদ্রাসা ভেঙে দেবো, আপনারা বলুন তো, ইমামদের সঙ্গে মসজিদ মাদ্রাসা ভেঙে দিলে আমাদের দিল আর দিমাগ থেকে রসুল আর আল্লাহর মহব্বত মিটাতে কেউ পারবে? পারবে না। একটা কথা মাথায় রাখবেন, আমরা আলেমরা আপনাদের সামনে আছি, আপনারা খালি পেছনে থাকবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের উলামারা 56,000 উলামা দেশ স্বাধীনের জন্য যদি প্রাণ দিতে পারে, আমরা আমাদের বাপ দাদর সম্পদকে বাঁচানোর জন্যে 56 লাখ ভারতের আলেম রেডি হয়ে আছে, আমরা থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ।